স্যার, মানুষের মস্তিষ্কের পরে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ আমরা বলি তাহলে কিন্তু আমি বলবো যে হাত এবং পা, যেটার মাধ্যমে আসলে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো তো করতেই পারি, একই সাথে আসলে এটা জীবনের সাথে অনেক বেশি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জায়গা থেকে জানতে চাইবো যে হাত পাগুলো অনেক সময় অনেকে দুর্বল হয়ে যায়, সঠিকভাবে কাজ করে না, হাঁটতে কষ্ট হয় বা হাত নাড়াচাড়া করতে কষ্ট হয়। এই যে দুর্বল হয়ে যাচ্ছে, এটা কেন হয়ে যাচ্ছে? হাত পা দুর্বল হতে পারে 4 হাত পা, হতে পারে যে কোনো একটা, হতে পারে 2 পা, হতে পারে 1 পাশ। আচ্ছা, এর অনেক কারণ আছে। আমরা যদি 4 হাত পার কথাই বলি, 4 হাত পা দুর্বল হয়ে যাওয়া, শক্তি কমে যাওয়া, এর জন্য বুঝতে হবে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কোনো একটা প্রবলেম হয়েছে। হোয়ার ইজ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম? আপনি ইতিপূর্বে বললেন ব্রেইন, মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড। তাহলে মস্তিষ্কের কোনো রোগ এবং স্পাইনাল কর্ডে যদি আপার মোটর নিউরন বা উপরের অংশে ধরেন ঘাড়, এই জাতীয় কোনো ডিসঅর্ডার, কোনো ইনজুরি হয়, তাহলে 4 হাত পা আপনার শক্তি হারিয়ে ফেলতে পারে বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। মস্তিষ্কে যদি এক পাশে কোনো প্রবলেম হয়, যেমন আমরা স্ট্রোকের রোগী, হেমিপ্লেজিয়া, এক সাইড প্যারালাইসিস হয়ে যেতে পারে। কারো কোনো একটা স্পেসিফিক নার্ভে যদি প্রবলেম হয়, একটা হাত, একটা আঙ্গুল, একটা পা বা এটা হতে পারে। তো এই জন্য বিভিন্ন আপনার নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, রোগ, ইনজুরি, রোড অ্যাক্সিডেন্ট, পড়ে যাওয়া, আঘাত পাওয়া বা বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন বা মোটর নিউরন ডিজিজ, আমরা এর আগে অনেক পর্বে বলেছি, এই জাতীয় ডিজিজ, যেমন ডায়াবেটিস রোগীরও এটা হতে পারে, ডায়াবেটিক নিউরোপ্যাথি, তা থেকে কিন্তু 4 হাত পা শক্তি আস্তে আস্তে কমে যেতে পারে। হঠাৎ করে কিছু রোগ হয়, যেমন গুলিয়ান বেরি সিনড্রোম, 4 হাত পা অবশ হয়ে যেতে পারে, অনেক সময় মানুষ মারাও যায়। তো আবার মাংসপেশির কিছু রোগ আছে, স্পেশালি বাচ্চাদের হয়, যেমন মায়োপ্যাথি, তা থেকেও হতে পারে। তো 4 হাত পা কিন্তু বিভিন্ন রোগে বিভিন্ন কারণে হতে পারে। আবার অনেকে যদি সাইকোলজিক্যাল মানসিক রোগে ভোগে, সেও দেখবেন দুর্বলের কথা বলবে এবং কুঁজো হয়ে থাকে, ডিপ্রেশনে থাকে। সাইকিয়াট্রিক প্রবলেম কনভার্টেড টু ফিজিক্যাল প্রবলেম। আমি প্রায় রুগী পাই যে সে দুর্বল, হাঁটতে চায় না, রুগীরা লোকজন নিয়ে আসে, তখন দেখি সাইকিয়াট্রিক সমস্যা। তখন আমরা উই হ্যাভ টিম ওয়ার্ক করি ডিপিআরসিতে, আমাদের সাইকিয়াট্রিস্ট চিকিৎসক আছেন, আমাদের সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সবাই মিলে আমরা ট্রিটমেন্টগুলো করি, বিভিন্ন এক্সারসাইজ এগুলো আমরা দিয়ে থাকি। তো অনেক কারণ আছে আসলে হাত পা বসে বা 4 হাত পা বসে হয়ে যাওয়ার কারণ। আবার অনেকের এমনিতেই ডিপ্রেশন থেকে এটা হতে পারে, অনেকের নিউট্রিশনাল ঘাটতি থেকে হতে পারে। ধরেন পর্যাপ্ত, অনেকে ডাইটিং করে, হ্যাঁ, বিভিন্ন ডায়েট আপনারা তো জানেন, ইউটিউব ফেসবুকে ভরা ডাইটিং, এই যে মানে অবৈজ্ঞানিক ডাইটিং, হ্যাঁ, চিকিৎসকের পরামর্শ ছাড়া ডাইটিং, বা একটা লোকের, আপনার ক্ষেত্রে একরকম, একজন অবেস পেশেন্টের ক্ষেত্রে আরেক রকম, একজন লিন অ্যান্ড থিনের ক্ষেত্রে ডাইটিং ভিন্ন। তো ইচ্ছা মতো ডাইটিং করতেছে, তখন দেখা যায় বিভিন্ন নিউট্রিশনাল ঘাটতি, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তা থেকে হঠাৎ করে 4 হাত পা অবশ বা মানে প্যারালাইসিস বা দুর্বল হয়ে পড়তে পারে। মানে লটস অফ কজ আছে, বাট মুদ্রা কথায় বিভিন্ন নিউরোলজিক্যাল ডিজিজই সাধারণত এই 4 হাত পা দুর্বল হয়ে যাওয়ার মানে কারণ প্রধানত। অনেক ধন্যবাদ স্যার, এই বিষয়টি নিয়েও আপনার কাছ থেকে জানলাম আমরা। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনের কলাকুশলী ও দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ।